তো নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি একটু কলা পাতা নেবার জন্য। তো কলা পাতা একটা ভালো রেসিপি তৈরি করব। তো কি তৈরি করব আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আগে আমি একটু কলা পাতাটা নিয়ে নিই। কটা ছেঁড়া পাতা নেবো আগে। ছেঁড়া পাতা লাগবে আর নেবো ভালো পাতা। তো এই যে একটা ভালো পাতা পেয়েছি, পাতাটা আমি নেব। এই যে একটা ভালো পাতা পাওয়া গেছে। কদিন হাওয়া দিয়েছে খুব, না হাওয়াতে সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে ফেলেছে। এই যে আমার পাতা নেওয়া হয়ে গেছে, আমি চললাম বাড়ি। আজকে বাড়িতে খুব সুন্দর একটা রান্না করব। তো রান্নাটা কি করব আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। চলো, আমি অনেকদিন পর কলা পাতা নিয়ে এসেছি। কলা পাতা দিয়ে আজকে একটা নতুন রকমের আইটেম তৈরি করব। তো চলুন বাড়িতে। তো তখন আমি কলা পাতা নিয়ে এলাম, কলা পাতা নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এইদিকে আমি নিয়ে এসেছি আজকে লোটে মাছ। দেখুন, আজকে আমি বাজার থেকে লোটে মাছ নিয়ে এসেছি, একদম টাটকা লোটে। দেখুন একদম টাটকা। টাটকা মানে কি, এগুলো সমুদ্রের মাছ, তো টাটকা। ওখান থেকে যখন মানে আড়ত থেকে যখন নেওয়া হয়েছে তখন টাটকাই। দাঁত দেখুন, দাঁত আঙ্গুল কেটে যাবে এর মধ্যে, মানে হাত দিলে কেটে যাবে না। বিশাল দাঁত, বিশাল দাঁত। আর ততক্ষণ আমি কলা পাতাগুলো পিস করে নিই। এই যে কলা পাতা নিয়ে এসেছি, কলা পাতাগুলো পিস করে নিই। এই লোটে মাছের ভেতরে একটা করে মাছ থাকে, বিশাল ধার। এই মাছের মাথাটা আমি বাদ দিয়ে দেবো। এই যে মাথাটা বাদ দিয়ে দিলাম। এই মাছের পেটের মধ্যে একটা করে মাছ থাকে, চিংড়ি মাছ, অন্য মাছ। এরা নোংরা খায় না তো, এরা মাছ ধরে ধরে খায়। নোংরা খাওয়ার মাছ নয়, তবে তো এত মানে টেস্টি খেতে। মাছগুলো আপনি যেমনি করে রান্না করেন, মানে এই পাতায় রান্না করলে গোটা থাকবে, আর এমনি যদি আপনি রান্না করেন তাহলেও ভেঙে গুঁড়ো হয়ে যাবে। কই মাছ আজকে তো দেখতে পাচ্ছি না, কোনোটা তো বেরোবে। দেখুন, আমি বললাম না কোনোটা তো বেরোবে। কত বড় মাছটা খেয়েছে দেখ, মাছ বেরিয়ে আছে। ও বেরোবে না, না কাটলে বেরোবে না। হ্যাঁ বেরোচ্ছে। ও তেরি তো, কি মাছ, কি মাছ? তেরি তো, এই দেখুন এটা সমুদ্রের মাছ। এটা আমরা নাম জানি না, কিন্তু মাছ। আরে এটাও লোটে মাছ, ওর দাঁত দেখো, ওই দেখো। না না, ওটা লোটে নয়। এর দাঁতটা দেখো না। হ্যাঁ ওটা লোটে নয় গো, ওটা অন্য। বাবা রে, না ওটা নাম জানি না আমরা। এর পেটের মধ্যে অত বড় একটা মাছ। না না, হ্যাঁ মাছ হবে পেটে, নোংরা খায় না। দেখুন এর পেটটা দেখুন, মনে হচ্ছে সেই অ্যানাকোন্ডা সাপের মতন। এর মধ্যে কি আছে আমার তো বার করতেই ভয় লাগছে। চিংড়ি, গলদা চিংড়ি। কাটো কাটো, পিস করো। চিংড়ি আর একটা কিছু আছে। এই আমার ভয় লাগছে, এটার মধ্যে কি আছে। কাটো না, পিস করো, তাইলেই বেরিয়ে যাবে। সাপটা বেরিয়ে থাকে। হতেও পারে বাবা, দেখ অ্যানাকোন্ডা সাপের মতো লাগছে কি নাকি। ওরে বেলে মাছ, এই বেলে ইয়ে ভোলা, ভোলা মাছের পেটের মধ্যে। চিন্তা কর, দেখ কত বড় মাছ খেয়েছে। ওই যে মাছগুলো কেটে নিয়েছি ভালোভাবে, এবার ধুয়ে নিচ্ছি।
লাগাতে হবে। জল দাও, জল দাও, ওইটুকু হবে না। নুন নিয়ে নিয়েছি, এবার নুন দিয়ে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করবো। নুন দিয়ে ধুলে পর লালাটা কেটে যাবে না? লালা কেটে যাবে, আর গায়ে যত নোংরা আছে সব চলে যাবে। মানে হিসাব মতো ওটা একটা কাদা কাদা একটা গন্ধ, মানে সব চলে যাবে নুন দিয়ে। দেখুন মাছ থেকে কি বেরোলো। আমাদের মা ঠাকুমারা বলে যে মাছ ধুতে হয় একদম পরিষ্কার, মানে যতক্ষণ জলটা সাদা না হবে ততক্ষণ মাছ ধুতে হয়, তাহলে মাছ নাকি মিষ্টি লাগে খেতে। মাছ আমার পরিষ্কার ধোয়া গেছে, জল দেখুন কত পরিষ্কার। ব্যাস আর ধোবো না, মাছ পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এক একটা করে আমি, কেন এই মাছে কিন্তু অনেক জল ধরে নেয়, এই জন্য এই ডালাটাতেই রাখবো আমি। এই মাছে এত জল বেরোবে কি আর এক্সট্রা জল দেওয়ার দরকার পড়ে না। তো বন্ধুরা, যে টুম্পা মাছ কেটে নিয়ে চলে এসছে, আর আমি এদিকে একটু জোগাড় দিয়ে দিচ্ছি। আজকে দুজনে মিলে আজকে করব। এই টমেটোটা ভালো করে ধুয়ে নিই, পেঁয়াজ দুটো ধুয়ে নিই। ধনে পাতাটা ধোয়াই আছে, ধনে পাতাটা আমি ধুয়ে নিয়ে এসেছি। তো আমি এগুলো কেটে আগে জোগাড় দিয়ে দিই, পাতলা পাতলা করে মিহিন করে কাটবো। তো আমি এই যে মাছগুলো নিয়ে নিচ্ছি আগে। পেঁয়াজ পরে দেবো, এগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। অনেকটা মাছ তো, 2.5 কিলো মাছ আছে। এটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, না পেঁয়াজ বাটা নয়, পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ একটু ভেঙে ভেঙে দাও, পেঁয়াজ একটু ভেঙে ভেঙে দাও হাত দিয়ে। টমেটোটা কুচিয়ে দিই। টমেটোটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, এবার ভালো করে আমি এগুলো সব মাখিয়ে নেব, তারপরে তেল দেবো। আগে এটা মাখিয়ে নিয়ে আমি ধনে পাতাটা আমার কাটা হয়ে গেছে, আমি এবার তাওয়া চাপাবো। তেল দাও। ওই যে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি, এবার তাওয়ার মধ্যে দেব। আমি কলা পাতাগুলো সাজিয়ে নিচ্ছি, আগে ছেঁড়া পাতাগুলো দেবো। পাতাতে অল্প সরষের তেল মাখিয়ে নেব।
উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই মাছে টমেটো আর ধনেপাতাটাই বেশি লাগে। মাছটা সাজানো হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে দেবো এবং খুব কম আগুনে এটা ভাজা হবে। পাতা চচ্চর করে পুড়ে উঠেছে, মানে একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড পাল্টে দেবো। আমি এই পাশে আবার ওইভাবে, ওই পাশে যেরকম পাতা দিয়েছিলাম এই পাশে ওরকম পাতা দিয়ে দেবো। আমি দিয়ে দেবো ঢাকাটা, আমি পাল্টে দেবো এটা এইভাবে। পুরো এক সাইড হয়ে গেছিল, আর এক সাইড আমি দেখে নিচ্ছি, মনে হয় হয়ে গেছে। জল শুকিয়ে গেছে, আমি মাছটা ঢাকাতে তুলে নেব। এই যে আমার মাছ হয়ে গেছে, নিয়ে চললাম ঘরে। আজকে পাটের শাক, মুসুরির ডাল আর লোটে মাছ পাতায়, এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া আমাদের। শাকটা লাল লাল, মাছগুলো পেটের ভিতরে। এই যে বাটাম, ওই লোটে মাছ পাতুরি হয়ে গেছে। ও কি সেন্ট দিচ্ছে রে ভাই। এই যে পাতাটা পুড়েছে, সুন্দর লাগছে। এই সাইডটা দেখুন একদম পুরো মচমচে হয়ে গেছে, যেমন দেখতে লাগছে সেরকম মানে সেন্ট দিচ্ছে। মনে হচ্ছে ভাত ছেড়ে দিয়ে শুধু মাছ কটাই খেয়ে ফেলবে। যাই হোক, ডাল কিন্তু শুধু মাছ খেলে পেট ভরবে না তো, একটু মাছটা খেয়ে দেখি কিরকম লাগছে। হেবি সুন্দর হয়েছে, হেবি সুন্দর।